বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লু আলা রাসূলিল কারীম আম্মা বাদু ফায়া আইয়ুহাল হাজু ওয়া রাহমানা ওয়া রাহমাকুল্লাহ وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তাসলিমা। যে কবরবাসী আমায় আপনাকে যে কবরে লাভে দিয়ে আসবে বাবা, নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলে চলে আসবে বাবা, ওই কবরে দয়া রসুল পাক যাবে, সেই রসুল পাকের নামে নিজের নবীর নামে একটু প্রাণ করে দরুদ পড়ুন, আমার সঙ্গে সকলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুম্মা বারে পড়ো দরুদ, জুম্মা বারে পড়ো দরুদ, ও এ মুমিন মুসলমান রোজ হাসরে শাফায়াত করবেন বলেছেন নবী হাদিসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয়রা মুসলমান ভাই বোনেরা, যে যেখানে আছেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বাড়িতে না থেকে অযথা সময় না নষ্ট করে এমনি করে এই মজলিসে এসে বসুন। এইখানে বসলে লাভ আছে, কোনো লস নেই, লাভ আছে, কোনো লস নেই। সেদিন করে একটা কিতাব পাকে দেখছিলাম, আমার হুজুর মাদ্রাসাতে কিতাবটা দিয়েছিল, যেটা এখানে অনেকে চেনেন। এই যে কাদিয়াটি হাফিজ সিদ্দিকিয়া নাজবুল সাদাত সিদ্দিকিয়া রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি 5টা বছর কাটালাম। অনেকে চেনে বাবা, আব্বাজান ইন্তেকাল করার পরে ওই মাদ্রাসায় আমার ভর্তি করে দিয়েছিল। মদনখালী মাদ্রাসায় পড়লাম, প্রায় 6টা-7টা বছর আমি মাদ্রাসাতে কাটালাম। জি, হতে পারি চেনাশুনো, হতে পারি চেনাশুনো ছেলে, কিন্তু আমার ভিতরে আল্লাহ পাক একটু হলেও তৌফিক দিয়েছে। বাবা একটু নিয়ত করে করে পাক মজলিসে সকলে চলে আসুন বাবা, পাক মজলিসে সকলে চলে আসুন। দুপুরবেলা প্রোগ্রাম করলাম, আখিরি মোনাজাত করলাম, আপনার না বলে সোয়ানি হাত ভাঙা গ্রামে বাবা, ওইখান থেকে চলে আসলাম। শরীরটা বলে ক্লান্ত, কোথা দিয়ে ফেললাম তাই আসলাম, আসার ইচ্ছা ছিল না। বাবার আর নিয়ত করে করে চলে আসুন। আমার রাসূল পাকের বেটি মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, ইন্তেকাল করলেন। আহারে আমার রাসূল পাকের বেটি ইন্তেকাল করলেন বাবা। আহারে রাসূল পাকের বিশিষ্ট সাহাবী হযরত আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে কবরের ভিতরে শুইয়ে দিয়ে আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল পাকের সাহাবা আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলতে লাগলো, ও কবর সাবধান হয়ে যেও, তোমার ভিতরে জায়গা রাখছি ইনি হলেন রাসূলুল্লাহর বেটি হাসান হোসেনের আম্মা। কবর যেন বেয়াদবি করো না, করো না বাবা। কবর থেকে কোনো আওয়াজ আসে না বাবা, কবর থেকে কোনো আওয়াজ আসে না। রাসূল পাকের সাহাবী হযরত আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কবরকে বলতে লাগলো, এ কবর সাবধান হয়ে যেও, তোমার ভিতরে জায়গা রাখছি ইনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হাসান হোসেনের আম্মা আর রাসূল পাকের বেটি। কবর যেন বেয়াদবি করো না, করো না বাবা। কিতাবটা দেখে নেবেন, কিতাব পাকের ভিতরে লেখা আছে কবর থেকে আওয়াজ ভেসে আসলো, কবর থেকে আওয়াজ ভেসে আসলো, ও নবী পাকের সাহাবী কে রাসূলুল্লাহর বেটি চিনি না, কে হাসান হোসেনের আম্মা চিনি না, কে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী চিনি না। আমি কবর শুধু চিনি কার নেক আমল ভালো আছে, কার নেক আমল খারাপ আছে।
আমি কবর দেখবো, যার নেক আমল ভালো থাকবে এই কবরে তার জন্য আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে জান্নাতের বিছানা বিছিয়ে দেবো। আর আমি কবর দেখবো যার নেক আমল খারাপ 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 ঘোড়ার পাহাড় নিয়ে আমি কবর আমার ভিতরে এসেছে। বাবা কিতাব পাকের ভিতরে লেখা আছে কবর থেকে আওয়াজ এসে গেল গুনাহগার ব্যক্তির জন্য আমি কবর দু পাশ থেকে এমন চাপ দেবো, ডান ধারে আর পাঁচর ভেঙে পা দিকে আসবে, আর বাঁ ধারে পাঁচর ভেঙে ডান দিক করে দেবো। আমি কবর গুনাহগার ব্যক্তির এমন চাপ দেবো হাড় হাড্ডি ভেঙে সব চুরমার করে দিব। আমার পেয়ারা মুসলমান ভাই বোনেরা, ফুলপুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিন বাবা, তিনি আল্লাহর ওলি ছিলেন। তার পাঁচ কলিজার টুকরা তেনারা আল্লাহর ওলি ছিলেন বাবা। ওনাদের কেরামাত আছে বাবা, সেসব কেরামাত যে এমন করে কেরামাত বাবা, বিষম কেরামাত। কিন্তু একটা কথা খেয়াল করেছেন, কোরআনের আয়াতগুলো পড়ে, কোরআনের সূরাগুলো পড়ে জিনে পাওয়া রোগীগুলো ঝাড়াই বাবা। আপনি মুসলমানের ঘরের ছেলে, আপনি মুসলমানের ঘরের মেয়ে বাবা, পর্দার সঙ্গে থাকেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শরীরটা পাক রাখেন না বাবা, কি করে আপনি বাঁচতে পারবেন বাবা? একটু নিয়ত করে আল্লাহর হয়ে যান বাবা। নিয়ত করে আল্লাহর হয়ে যান, সকলে আল্লাহর হয়ে যান। একটু প্রেরণ করে দোদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আহারে আমার রসুলে পাক, রসুলে কারীম, আহারে আমার রসুলে পাক, রসুলে কারীম মনে করলেন মক্কা শরীফের পাশে তায়েব বলে একটা জায়গা আছে, চলে যায় যদি কোথাটা আল্লাহর ইসলামকে কবুল করে তারা যদি মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী তায়েবে চলে গিয়েছিল বাবা। তায়েবের নেতা, তায়েবের সর্দার দিকের সব এখন দিকে ডাক দিলেন, ইসলামের দিকে ডাকতে লাগলেন। হতভাগার দলেরা হেদায়েত হলো না, উল্টে রাসূলুল্লাহর জানে দুশমন হয়ে গেল। বলল মোর বাচ্চারা যাও, পাগলের সাথে যে ব্যবহার করে মুসলমান